নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা একটু স্পেশাল ভিডিও এবং কন্যা রাশির ভিডিও। আপনি কন্যা রাশির মানুষ, শনির যে মার্গী হওয়া 28 তারিখ নভেম্বর মাসের, কন্যার জাতক বা জাতিকাদের জন্য কী রেজাল্ট, কী ফল, কোন দিক থেকে কী রেজাল্ট হবে না হবে, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, এই চ্যানেল ভিডিওগুলো সবটাই আপনাদের জন্য বানানো। তো আশা করবো আপনারা সাথে থাকবেন এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। দেখুন, শনির ট্রানজিট, শনির মার্গী হওয়া, বক্রী হওয়া, অনেক কিছু এর ওপর দাঁড়িয়ে থাকে। কারণ মূলত আপনারা প্রশ্ন করেন না এখন সময়টা কেমন যাবে, কি হচ্ছে, এই যে প্রশ্ন, এই যে উত্তর, এটা কিন্তু ট্রানজিট আসে। ট্রানজিট মানে গোচর। গোচর তৈরি হয় 4টে গ্রহের ওপর: শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শনিদেব। কারণ একটা রাশিতে শনি থাকে 2.5 বছর একটা রাশিতে, এবং সেইভাবে 7.5ও তৈরি হয়। তো এক্ষেত্রে শনি যখন বক্রী হয়েছিল, কন্যা নানা দিক থেকে নানা রকম প্রবলেম পাচ্ছিলেন, নানা দিক থেকে। তো বন্ধুরা, এক্ষেত্রে শনির যে মার্গী হয়ে যাওয়া 28 নভেম্বর, তারপরের পরবর্তী সময়, এবং এখন কন্যা রাশির 7th হাউসে এই শনিদেব বহুদিন থাকবেন। তো তার ইম্প্যাক্ট কোন কোন দিকগুলোতে ফেলবে, আমরা জেনারেলি ভাবি শনি মানেই খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে হবে শনি হচ্ছে আমাদের কর্মের ফলদাতা। আমরা যে কর্ম সম্পাদন করছি তার ফল কিন্তু শনিদেব দেন, এটা বুঝতে হবে। তো বন্ধুরা, সেই জায়গা থেকে, সেইখান থেকে, সেই সেক্টর থেকে দাঁড়িয়ে, সে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে কন্যা কোন কোন দিকগুলো এই বক্রী থেকে মার্গী হওয়ার যে পর রেজাল্টগুলো পাবেন, চলুন শুরু করা যাক। দেখুন, শনি, আপনি কন্যার মানুষ হলে কোন পতি আপনার ক্ষেত্রে পঞ্চমপতি, পঞ্চম হচ্ছে কোন পতি কেন্দ্রে বসছে, সপ্তমে বসছে, পঞ্চমপতি সপ্তমে, আবার ষষ্ঠপতিও বটে, সে সপ্তমে বসছে। প্রথমত কন্যা রাশির বিগত দিনগুলোতে যেটা সবচেয়ে বড় ব্যাপার, দেখুন 7th হাউসে শনি বিশাল ভালো ফল দেয় না, এটা বুঝতে হবে। দাম্পত্যের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, রোম্যান্সের সম্পর্ক বা ভালোবাসার বন্ডিং, এগুলোর সম্পর্ক, সেখানে শনি কিন্তু ব্যাপক যে শুভ ফল দিচ্ছে তা নয়, দেবে না। কিন্তু একদম যে তলানিতে ঠেকে গেছিল না সম্পর্কগত দিকগুলো, দুজনের বোঝাপড়া, দুজনের রিলেশনশিপ, অ্যাডজাস্টমেন্ট, এই যে জায়গাটা, এটা একদম নিচের দিকে তলানিতে ঠেকেছিল। আমি আশা করব শনির প্রভাবেই, মার্গী হওয়ার প্রভাবে আবার সম্পর্কে স্থিরতা আসবে, একটা বোঝাপড়া আসবে, বা একটা স্থায়িত্বের জায়গা তৈরি হবে, যে না ভাই চলো ঠিক আছে, ঠিকঠাক করা যায়। এই যে জায়গাটা বা এই যে দিকটা, আমার মনে হয় এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পাঠ। আমি কোনো মতে বলবো না 28 নভেম্বর শনি মার্গী হওয়া মানে 29 নভেম্বরই আবার শনি ভালো রেজাল্ট দেবে, সেটা নয়। আমি আপনাকে এটা বলবো যে তার কিছুদিন পর থেকে, কয়েকটা দিন বা কিছুদিন, কন্যার জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনটা কিছুটা হলেও ভালো পাবেন। মানে 0 যদি হয়ে থাকে, সেখান থেকে যদি আমি 15ও পাই বা 20ও পাই, সেটাও অনেক। তো তো এই জায়গাটা কিন্তু তৈরি করছে বা করবে। কিন্তু বন্ধুরা, একটা দিক আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো, আমি খারাপ পয়েন্টগুলো লাস্টে রাখছি, কিন্তু বলবো যে কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের শরীর নিয়ে ভোগান্তি থাকছে, দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা, রোগভোগ এবং শারীরিকভাবে কিছু কম বেশি ভোগান্তি কিন্তু থেকে যাবে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে আপনি এই দিক বা এই জায়গাটা দয়া করে খেয়াল রাখবেন। শারীরিক অসুস্থতা এলে ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, তো এটা দরকার আছে, এটা প্রথম পয়েন্ট। তাহলে সম্পর্কের উন্নতি। 2 নম্বর, আমি এখানে বলবো পঞ্চম সপ্তমের কানেকশান শনি দুরকমভাবে ফল দেবে। প্রথম ফল হচ্ছে শনির ফল, 2 নম্বর ফল হচ্ছে পঞ্চমপতির সপ্তমে ফল। 5 সাথে প্রেম আসে, বিয়ে হয়, প্রেম আসে, বিয়ে হয়। তো 5-7 যখন কানেক্ট করছে, পঞ্চম সপ্তমের কানেকশানস, এই যোগটা
কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা আসতে পারে, যদিও যে ব্যাপক শুভ না, কিন্তু সফলতা, স্টেবিলিটি। দেখুন, আজকের দিনে, আজকে পরিষ্কার কথাটা বুঝবেন, আমি মানুষ নিয়ে কাজ করি, প্রত্যেক দিন 5টা 7জন 10জন 20জন মানুষের সাথে কথা বলি, যা ফার্স্ট লাইফ বা মানুষ যেরকমভাবে টাকার পেছনে ছুটছেন বা ছুটতে হবে, কর্মব্যস্ততার জীবন, এই জায়গায় দাঁড়িয়ে না, যারা সত্যি সিরিয়াসলি জীবনে কিছু করতে চান, তাদের লাইফের এই একটা পার্ট, প্রেম, রোম্যান্স, দাম্পত্য, এই জায়গায় কিন্তু অনেক বেশি ঘাটতি রয়েছে, থাকছে। কারণ দেখুন, দেখা যাবে যে ছেলে বা মেয়ে, হাজব্যান্ড এক জায়গায় চাকরি করছেন, ওয়াইফ আর এক জায়গায় চাকরি করছেন, কিন্তু তাদের মধ্যে একটা সুস্থতা, দুজনেই বুঝছেন যে না, দরকার আছে। তো এইখান থেকে দাঁড়িয়ে প্রেমে সফলতা দেবে, এবং প্রেমটা যারা বিয়েতে কনভার্ট করতে চাইছেন, আগামী শুধু 28শে নভেম্বরের পর মানে 1 ডিসেম্বর নয়, গোটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে সময়গুলো, যারা বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা করতে চান বা চাইছেন, তারা, আমার মনে হয়, আমি আশা করব, অনেকাংশে শুভ বা পজিটিভ রেজাল্ট তারা পাচ্ছেন বা পাবেন, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। এটা বুঝবেন বন্ধুরা। তো এই সম্পর্কগত দিকগুলো, বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ, এটা খুব ভালো রেজাল্ট দিতে পারে। দেখুন, শনি আপনার নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি দ্বারা পঞ্চম নবমের কানেকশান। এক্ষেত্রে আমি যেটাকে আরেকটু জোর দেবো, সেটা হচ্ছে আমি নিশ্চিত সন্তান সুখ বাড়বে শনিদেবের প্রভাবে, সন্তান সুখ কিন্তু বাড়বে, এটা বলা যায়। তাহলে ধরুন, যাদের সন্তান প্রতিষ্ঠা লাভের দিকে এগোচ্ছে, সন্তান চাকরি বাকরির চেষ্টা করছে বা কিছু করার চেষ্টা করছে, সন্তানের সফলতার জায়গা তৈরি হচ্ছে, 1 নম্বর কথা। যাদের সন্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সন্তানের সাথে সম্পর্ক কম বেশি ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে ষষ্ঠের প্রভাব থাকবে, সন্তান ঝগড়াঝাটি বাঁধাবে, একটু রাগ জেদ আসবে, এটাও আসবে যে ছেলে মেয়ে একটু বায়না করছে, চেঁচামেচি করছে, এগুলো হবে, কিন্তু ওভারঅল দিনের সাথে বন্ডিংটা ভালো হবে, এটা নিশ্চিত। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা বন্ধুরা, যে পঞ্চম মানে মানুষের মেধা, বুদ্ধি, কেন্দ্রপতিতে অবস্থান শনির কেন্দ্রে এবং দৃষ্টি দেওয়া নবমে, তাহলে বুদ্ধি, শিক্ষাটাকে এই বুদ্ধির দ্বারা ভালোর দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ শিক্ষা বা শিক্ষায় সাফল্য আমি কিন্তু আশা করছি। এবং এক্ষেত্রে তাদেরই হবে যারা অ্যাকচুয়ালি খাটনিদার ছেলে মেয়ে। সেই অনেকে বলেন না যে প্রচুর খাটছে, এই ছেলেটা সত্যিই খাটে, এই মেয়েটা সারাদিন খাটে, কিন্তু এর কপাল খারাপ, ভালো পায় না, হয়তো এটা। তো এই যে বলা যে প্রচুর খাটছে বাট পাচ্ছে না, এটা বলাটা কিন্তু কমবে, আমি আশা করছি এটা। তাহলে শিক্ষায় সাফল্য, এবং মূলত এই কানেকশানটা উচ্চশিক্ষায় রেজাল্ট দেবে। অর্থাৎ আপনি যখন হায়ার লেভেল, যে কোনো উঁচু গ্র্যাজুয়েশন পরবর্তী ধাপ পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গায় রয়েছেন, অথবা বন্ধুরা আপনি কোনো চাকরির পড়াশোনা করছেন, যেটা হতে পারে টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, ল, এই ধরনের, অথবা কোনো ভালো লেভেলের কোনো সরকারি বা এই ধরনের চাকরির জন্য পড়াশোনা করছেন বা পড়াশোনার সঙ্গে যুক্ত, আমি আশা করছি আপনি এই দিকটা বা এই জায়গাটা কিন্তু ভালো সফলতা বার করে নিয়ে আসছেন। শনির ক্যারেক্টারটা কি বুঝতে হবে, চরিত্রটা কি, সেই চরিত্র অনুযায়ী চলতে হবে কিন্তু আমাদেরকে, এইটাই সবচেয়ে বড় কথা। শনির চরিত্র কি? শনি হচ্ছে পরিশ্রম, তাহলে পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সফলতাটা শনি পুরো মাত্রায় দেবে, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেমন এক একটা সময় এক একটা, ধরুন একটা মানুষ হয়তো মারা গেছেন, সেখানে কি থোড়ি আমরা গোলাপ ফুল নিয়ে যাব? যাবো না তো, সেখানে রজনীগন্ধাই লাগবে। ঠিক সেরমভাবেই যে যেখানে শনির ক্যারেক্টার রয়েছে, সেখানে শনির মতো হয়ে চলতে হবে। তো শিক্ষায় সফলতা দিচ্ছে। আমি আর একটা জিনিসকে বলবো, দুটো জিনিস, যদি কেউ এই মুহূর্তে কোনো বড় ইনভেস্ট করতে চান, প্রপার্টি, বাড়ি ইত্যাদির কাজ চান, শনির প্রভাবে কিন্তু হতে পারে। বাড়ির রেকটিফিকেশান করতে চান, সংশোধন, যে প্লাস্টারগুলো খারাপ হয়ে গেছে, চলো প্লাস্টার করব, টাইলস বসাবো,
একটু যারা বাড়ি, পুরনো বাড়িকে মডিফিকেশান করতে চাইছেন, বাড়ি কেনা বেচা করতে চাইছেন বা এই ধরনের ব্যাপার, এবং শুধু তাই নয় বন্ধুরা, এখানে বুঝুন যারা কোনো ভালো কিছু ক্রয় বা ইত্যাদি বড় কোনো অ্যাসেট তৈরি করতে চাইছেন লং টার্ম, এবং সেটা নেসেসারি, ভালো রেজাল্ট হবে। আর বন্ধুরা এখানে বলা, যাদের পৈতৃক সূত্রে কোনো প্রাপ্তি রয়েছে, কোনো ঝামেলা চলছে, অশান্তি চলছে, আমি বলতে পারি যে এটা হয়তো ভোগাবে আপনাকে, 10 দিন আরও ছোটাবে, 15 দিন, 10 বার 20 বার হয়তো ছোটাবে আপনাকে, কিন্তু এই ক্ষেত্রে বা এই জায়গা থেকে আপনার প্রাপ্তি যোগ তৈরি করছে বা প্রাপ্তির সম্ভাবনা থেকে যাচ্ছে। তো কন্যার জাতক বা জাতিকাদের এই পার্টটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনি কন্যা রাশির মানুষ হলে এই পয়েন্টগুলোকে ভালো করার চেষ্টা করুন। লাস্ট পয়েন্ট বন্ধুরা, সপ্তম ভাব কি? ব্যবসা। তো আমার বিজনেস হচ্ছে আমার 7th হাউস, বক্রি শনি, ব্যবসা একদম। বহু মানুষ আমাকে জানিয়েছেন লসের পর লস হচ্ছিল, লসের পর লস। প্রফিট কি করব, মাল নষ্ট হয়ে যাচ্ছে, যে মাল নিয়ে বিজনেস করছি মাল নষ্ট হয়ে গেছে। ধরুন মুদিখানার দোকান, আপনার তেলের প্যাকেট কিনে রাখা রয়েছে, ইঁদুরে হয়তো কেটে দিয়েছে, তেল পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো লস। এক্ষেত্রে এটা না, বিজনেসকে একটু হলেও রিকভার করা এবং বিজনেসকে একটু হলেও ঘোরানো, এবং আশা করছি ব্যবসায় বৃদ্ধি বা বাণিজ্য ব্যাপার বৃদ্ধিতে সাহায্য করবে। এই ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট বা পার্ট। তো এটাকে একটু দেখুন, এই ব্যবসা বা বাণিজ্যকে বেটার করার চেষ্টা করুন, দাম্পত্যটাকে ঠিক করার চেষ্টা করুন, যাদের লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা রয়েছে সেটাকে মেটানোর বা ইত্যাদির চেষ্টা করুন, যেভাবে হোক, যেভাবে হোক। প্রেম বা ভালোবাসা, বিয়ের কথাবার্তা এগোতে চাইছেন, আমার মনে হয় সেটার জন্য ট্রাই নেওয়া উচিত, এগুলো করতে হবে, বা এই জায়গাগুলোকে আমরা ট্রাই করব। এডুকেশান, আরও হার্ডওয়ার্ক করুন যাতে সাকসেসটা বের করে আনতে পারি, সন্তানের দিকটা খেয়াল রাখুন। তো এতগুলো পয়েন্ট ভালো হচ্ছে, কিন্তু বন্ধুরা কিছু জায়গা সপ্তমে শনি প্রভাবে চাপ থাকবে। আমি প্রথম বললাম না যে আপনার পার্টনারের শরীরটা ভোগাতে পারে। তো প্রথমত আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, তার শরীরের দিকটা লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আপনি যখন কন্যার মানুষ। কিছু ক্ষেত্রে এই শনির প্রভাবে চোট আঘাত, দুর্ঘটনা আসতে পারে আপনার, পেন ইন বডি, গা হাত পায়ে যন্ত্রণা, বাত হয়তো ধরা পড়লো, নার্ভ রিলেটেড কোনো রকম প্রবলেম এলো, আর্থারাইটিস জাতীয় কোনো রকম সমস্যা এলো, এগুলো কিন্তু হতে পারে, এটা কিন্তু হওয়ার চান্স রয়েছে। বন্ধুরা যেটা সমস্যা বাড়তে চলেছে, কোনো না কোনোভাবে কন্যা রাশি জ্ঞাতি শত্রুতা বাড়বে, একটু লক্ষ্য রাখবেন। জ্ঞাতি, শুধু জ্ঞাতি নয়, অফিসেরও যারা জ্ঞাতি, মানে যাদের পাশের টেবিলের লোকজন, হাউসওয়াইফ হলে ইনলস বা শ্বশুরবাড়ি, হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে বা থাকবে, কিন্তু ইনলস মানে শ্বশুরবাড়ির লোকজন বা মানুষজন, এই মানুষগুলোর সাথে সম্পর্কর জায়গা, স্পেশালি জ্ঞাতি শত্রুতা, ইচ্ছাকৃতভাবে কোনো অশান্তি করা। আমি বলেছি প্রপার্টি পেতে পারেন, পৈতৃক সূত্রে কিছু পেতে পারেন, সেটা আলাদা ব্যাপার। সবাই পৈতৃক সূত্রে কিছু পায় এরকম নয়, কিন্তু আমাকে কাকা জ্যাঠা খুড়তুতো জারতুতো পাশের বাড়ি আত্মীয়, একই বাড়িতে 4জন মেম্বার বাস করছি, জয়েন্ট ফ্যামিলি, এগুলো তো চলেই আমাদের সাধারণ মধ্যবিত্ত বা বাঙালিদের ক্ষেত্রে। তো বন্ধুরা এই দিক বা এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে, কন্যা রাশি হলে। অপরদিকে বন্ধুরা এই শনির দৃষ্টি কোন কোন ভাবে পড়ছে? 3টে দৃষ্টি, 3, 7, 10 দৃষ্টি, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। তো এই যে তৃতীয় দৃষ্টি পড়ছে 9th হাউসে, নবম ভাবে, সপ্তম দৃষ্টি পড়ছে হেলথের জায়গায়, রাশির ওপরে, দশম দৃষ্টি পড়ছে 4th হাউসের ওপরে। তাহলে কোনো না কোনোভাবে আপনি সবসময় অহেতুক, অমূলক একটা ট্রেস নেওয়া, এবং একটা সেই, মানে কি বলবো, এতগুলো ভালো পয়েন্ট বলছি, বাট এটা বুঝবেন, আমি ভালো থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ চিন্তা ভাবনা, ও সেই হয় না যে আমার আর কি হবে, আমার মনে হয় না কিছু হবে, আমার দ্বারা কিছু হবে না, এই যে ডিপ্রেশনের চিন্তা ভাবনা, এগুলো কিন্তু ষষ্ঠপতি শনির প্রভাবে আসবে। আপনি এটা নজর রাখুন,
বা এই জায়গাটা আপনি খেয়াল রাখুন, এই পয়েন্টগুলোকে খেয়াল রাখতে হবে। মেজর কিছু খারাপ হচ্ছে না, অনেক কটা খারাপ ভালোর দিকে যাচ্ছে, এবং এই 3-4 মাসে যেগুলো খারাপ ছিল সেগুলো ভালোর দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা হয়তো বুঝতে সাহায্য করবে 5% হলেও। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।